আমি 2024 সালে ইসরোয়েস থেকে কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট হই। গ্রাজুয়েশনের পরে আমি ফার্স্ট জব যেটা সেটা হচ্ছে চাক লাগবেতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। এন্ড ওখানে আমার 1 ইয়ার প্লাস থাকা হয়। ওখানে থাকা অবস্থায় আমি পুনরায় অ্যাপ্লাই করা শুরু করি, যেটা আমার বেশ কয়েকটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার একটা এক্সপিরিয়েন্স হয়। ফাইনালি আমি ব্র্যাক আইটির একটা অফিসিয়াল পেজ থেকে সার্কুলার সম্পর্কে জানতে পারি 1 ইয়ার এক্সপিরিয়েন্সে অ্যাঙ্গুলার ডেভেলপার রিক্রুট হচ্ছে। তো সেখানে অ্যাপ্লাই করার পরে আমাকে ইনিশিয়ালি এইচআর কল দেয়। এইচআর কল দেয় আমাকে একটা ভাইবার ডেট দেয়, যেটা 1 সপ্তাহ সময় নেয়। ভাইবাতে যখন আমি যাই তখন সেখানে 3 জন ছিল। ফার্স্টলি আমার কথা শুরু হয়েছে প্রবলেম সলভিং থেকে। যেহেতু আমার সিভিতে বেশ প্রবলেম সলভিং ছিল, আমাকে স্ট্রিং এর একটা প্রবলেম দিয়ে শুরু করে। তো আমি যেটা C++ থেকে করি। এরপরে বেসিক জাভা স্ক্রিপ্ট, ডম, জেসন, ইভেন্ট লুপ এই রিলেটেড কোয়েশ্চেন করা শুরু করে। এরপরে প্রসেস গুলো আস্তে আস্তে ডিপের দিকে যেতে থাকে। এরপরে ডেটাবেস, এসকিউএল এর কুয়েরি আমাকে লিখতে দেয়। দেন এই এই টপিক গুলো হওয়ার পরে আমাকে যেটার জন্য তারা চাচ্ছেন অ্যাঙ্গুলার, তো ওই রিলেটেড কোয়েশ্চেন করা শুরু করে যে অ্যাঙ্গুলার আরএক্সজেএস লেটেস্ট কি আপডেট নিয়ে কাজ করতেছে, লাইব্রেরি কি কি ইউজ করতেছে। তো সেগুলো নিয়েই আমার বেশিরভাগ কোয়েশ্চেন থাকে। আমাকে কিছু টাস্ক দেওয়া হয়েছিল ওইখানে উপস্থিত থাকা অবস্থায়। তো মোটামুটি 1.5 আওয়ারের ইন্টারভিউ হয় এটা। তো তারা ইনিশিয়ালি কিছু বলে নেই, আমার এক্সপেকটেশন কত সেটা জেনে রাখছিল। দেন আমি দুই 2-3 দিনের মধ্যে আমি জানতে পারি যে হ্যাঁ আমার এই ইন্টারভিউটা ভালো হয়েছে। তো আমাকে পরের ইন্টারভিউতে, মানে এইচআর ইন্টারভিউ যেটা এইচআর রাউন্ড হয়, তো সেই রাউন্ডে আমাকে ডাকে। সো ফার্স্ট রাউন্ড কি ছিল? টেকনিক্যাল একটাই রাউন্ড ছিল নাকি কোনো অ্যাসেসমেন্টের রাউন্ড ছিল আবার? না, শুধু একটাই রাউন্ড ছিল, টেকনিক্যাল। আচ্ছা আচ্ছা। দেন এইচআর ইন্টারভিউটা বেশিরভাগ তারা দেখলো যে আমি তাদের সম্পর্কে কতটুকু জানি, আর তারা তাদের জিনিসগুলো বললো কোম্পানি কিভাবে, কোম্পানিতে তারা কিভাবে আমাকে দেখতে চায়। আর দেন ফাইনালি একটা ডিসকাশন হয়েছে স্যালারি নিয়ে। দেন তারা আর কি আমাকে অফার করে আর কি। আচ্ছা, সো যদিও তোমার এক্সপিরিয়েন্স ছিল একদমই ফ্রেশার না, তবুও এখানে একটা কি পার্ট ছিল প্রবলেম সলভিং এর একটা রাউন্ড বা একটা প্রবলেম সলভ করতে হয়েছে, রাইট? হ্যাঁ। সো অনেকেই মনে করে যে শুধুমাত্র ফ্রেশারদের জন্য এই প্রবলেম সলভিংটা ইম্পর্টেন্ট, বাট আমরা ইন্ডাস্ট্রিতে যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা কয়েক বছরের এক্সপিরিয়েন্সের পরেও জব সুইচ করতে গেলে আমাদের প্রবলেম সলভিং একটা রাউন্ড থাকে, বা লেটস সে পুরো প্রসেসের 10% হলেও প্রবলেম সলভিং ইনভলভ থাকে। বাট যদিও এটা ফ্রেশারদের যেরকম হার্ডকোর সিপি থাকে অনেক কোম্পানিতে, আমি যতটুকু ফেস করছি বা দেখছি সেটা হচ্ছে সিনিয়রদের ক্ষেত্রে ওরকম কঠিন প্রবলেম সলভিং রাউন্ড হয় না, মোটামুটি ইজি ইমপ্লিমেন্টেশন টাইপের প্রবলেমই দেওয়া হয় মোরলেস। সো তোমার পুরো এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করলা, পুরো এক্সপিরিয়েন্সের তোমার লাইক সবচেয়ে পজিটিভ জিনিস কি লাগছে এবং কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে অ্যাজ আ ক্যান্ডিডেট, যে যারা ইন্টারভিউ দিবে কোন জিনিসটা মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি, লাইক এটা কি হার্ড স্কিল গুলো নাকি কোন একটা সফট স্কিল, বা তোমার ভাষা মতে কোন জিনিসটা? আমার যে টপিকের উপরে বা যে সার্কুলারটা নিচ্ছে যে পজিশনের উপরে, সেই পজিশন রিলেটেড যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে তার প্রজেক্ট করা থাকতে হয়। তো আমার আসলে ওই সময় গিট চেক করা হয়েছে যে আমি কিরকম প্র্যাকটিস বা কিরকম প্রজেক্ট আমার আছে। দেন প্রবলেম সলভিং এর উপরে একটা তারা রাখে যে হ্যাঁ সে কতটুকু প্রবলেম সলভ করে বা কয়টা করছে, যেটা তারা বুঝতে পারে যে হ্যাঁ না, তাকে একটা জিনিস নিউ লার্ন করতে দিলে সে এটা শিখতে পারে। লেটেস্ট কি কি নিয়ে কাজ করা হয়, যেহেতু এক্সপিরিয়েন্স কোর্স, তো লেটেস্ট বারবার বলতেছে যে কি লেটেস্ট লাইব্রেরি ইউজ করা হয়েছে। আচ্ছা, সো যে স্টেকে আমরা অ্যাপ্লাই করব ওই স্টেকের মোটামুটি একটা থিওরিটিক্যাল ধারণা আমাদেরকে থাকতে হবে। সো ডকুমেন্টেশন পড়ার একটা অভ্যাস রাখতে হবে, আমরা যতটা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি।
আচ্ছা, সুন্দর। আর কিছু? যদি প্রবলেম সলভিং এর উপরে হালকা প্র্যাকটিস থাকে তখন ভালো করা যায়। তো সেটা একটা আইডিয়া থাকে যখন ওই মোমেন্টে কিছু করতে দিবে, অথবা এসকিউএল হোক, জাভাস্ক্রিপ্ট হোক, যে কোনো কিছু হোক, ওই প্রবলেমটার সলিউশন সম্পর্কে বা কোন একটা অ্যাপ্রোচে আগানো যাবে যদি সলভিং এর একটা প্র্যাকটিস থাকে। আহ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যখন ইন্টারভিউয়াররা আমাদের কোয়েশ্চেন করে, তো আমাদের ওই কোয়েশ্চেনটা খুব মনোযোগ সহকারে শুনতে হয় যে সে আসলে কি চাচ্ছে। আমরা অনেক সময় কোয়েশ্চেন না বুঝে অযথা অনেকগুলো অ্যান্সার দিয়ে ফেলি, বাট অ্যাকুরেট অ্যান্সার যেটা অ্যাটলিস্ট যদি নাও বুঝতে পারি তাহলে আর জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আসলে এক্স্যাক্টলি আমি বুঝতে পারিনি, আপনি কি মিন করতে চাচ্ছেন। আর এইটা, হ্যাঁ, এটা খুবই ভালো একটা পয়েন্ট। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে নিজেকে প্রুভ করার জন্য অনেক ভুল অ্যান্সার দিয়ে ফেলি, যেটা কিনা আমাদের কারো নেগেটিভ ইম্প্যাক্ট করে। অ্যান্ড ওই সময় যতটুকু পারা যায় যে নর্মাল থাকা। যদি এমন হয় যে আমি শুরু অনেক কোয়েশ্চেন গুলাই বলতে পারতেছি না, তার মানে এটা না যে আমি বাকি সামনের কোয়েশ্চেন গুলো বলতে পারবো না। যদি একটা প্রশ্ন আমার নলেজে নাই থাকে তাও আমি ক্লেম থাকবো যে আমি পরের গুলা পারবো।